বাসায় এত সুন্দর সফট আর বড় বড় পাউরুটি বানিয়ে ফেললাম। সব সময় তো কিনে খাওয়া হয়, আজকে একটু বাসায় বানিয়ে খেতে মন চাইলো। আপনিও সুন্দর এই পাউরুটিটা বানাতে চাইলে চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। 1 কাপ উষ্ণ গরম দুধের মধ্যে 1 চা চামচ ইস্ট মিশিয়ে ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর উঠিয়ে এই গোল চামচের 1 চামচ চিনি আর সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন আটা দিয়ে দিচ্ছি। আমি এখানে প্যাকেটের আটাটাই ব্যবহার করেছি। এখানে আটা কতটুকু লাগবে তা মেপে নেইনি, অল্প করে মেশাতে মেশাতে এরকম নরম একটা ডো তৈরি করে নিয়েছি। 15-20 মিনিট ঢেকে রেখে একটা ঘুষি মেরে নিলাম। সবাই এরকম একটা ঘুষি মারে তো, তাই আমারও একটু মারতে ইচ্ছে করলো। ডো থেকে হাওয়া সরিয়ে আর একটু মথে নিয়ে এরকম 4টা ভাগ করে নিয়েছি। স্টিলের প্লেটটাতে তেল লাগিয়ে হাতে একটু তেল লাগিয়ে এরকম 4টা গোল্লা করে প্লেটটাতে বসিয়ে দিয়ে ঠিক কেক বানাই আমি যে পাতিলের মধ্যে, ঠিক একইভাবে প্লেটটা পাতিলের মধ্যে স্ট্যান্ড দিয়ে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যেহেতু দেখাই যাবে কখন কতটুকু ফুলছে, তো সেই অনুযায়ী ঢাকনাটা খুলে আবার একটু উল্টে দিচ্ছি যাতে ওই পিঠটা একটু লাল লাল হয়। যদিও লাল না হলেও কোনো সমস্যা নেই, এমনিতেই কালারটা অনেক সুন্দর এসেছে। কি সুন্দর বড় বড় পাউরুটি হয়েছে, দেখেই অনেক ভালো লাগছে। আর আসলে অনেকটা সফট। আমি এর মধ্যে কোনো পুর ভরে নিইনি, নেক্সট টাইম বানালে পুর ভরে নিব, আপনাদের সাথে শেয়ারও করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।